সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারিকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। আব্বা 40,000 টাকা দাও। 40,000 টাকা? 40,000 টাকা জীবনে কামাই দেখছো? জানো 40,000 টাকা কামাইতে কি পরিমাণ ঘাম ঝরে? আমি জানি কি করুম, আমার তো কামাই করার দরকার নেই, আমার বাপ কামাইতেছে না, আমি খামু। শোনো, তুমি তোমার ঘাম জড়াবা, আমি ফ্যানের সুইচের চাপ দিয়া তোমার ঘামটা শুকাই দিব, বুঝছো না? দাও 40,000 টাকা দাও। বাবা তোর বয়স হয়েছে, তুই এই বয়সে সারাটা মহল্লা টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরে বেড়া। তোর কত ঘুরে কইছি আমার ব্যবসা হিসাব, তা তো বসস না, খালি টাকা নেস, খালি টাকা উড়াস। আব্বা তোমার কতবার বলছি, তুমি বাসার ভিতরে যত বকাদর দাও না, আমি তো কিছু কই না তোমারে। কই ব্যবসা প্রতিষ্ঠানে বসে কথা বলতেছো, মানুষজন তাকে আছে না? শোনো, আমি আমার সকল বন্ধু বান্ধবদেরকে কথা দিয়ে আসছি যে একটা বংশ মর্যাদা সম্পন্ন, যে এই গরুর মনে করো বাপ আছে, দাদা আছে, ওর দাদার দাদা আছে, পিতৃ পরিচয় আছে, এমন একটা গরু আমি জবাই দিয়া ওরে পিকনিক দিব, বুঝছো না? মানে বংশ মর্যাদা আলা গরু কিনতে গেলে তো আমার 40,000 টাকা লাগবে, এ নিচে তো পারবো না। দাও টাকা দাও। এই বন্ধু বান্ধব গুলি তোরে খাইবে, বুঝছো? আর শোন, আমি তোরে সাফ সাফ করে দিতেছি, আমি তোরে 1 টাকাও দিব না। তুই তোর বন্ধুকে কথা দিছ, এখন তুই বুঝবি কি করে তোর বন্ধুকে গরু কাটতে খাওয়াব। যা আর একটা কাজ কর, তোর বন্ধু করে গিয়া ক তোরে কাটতে পিকনিক করতে, তুই তো একটা গরুই। ভালো বুদ্ধি দিছো, ঠিক আছে, আমি জায়গা থাকো। ও চেয়ারম্যান চাচা আসতে পারে, লগে মাতবাররা আসতে পারে, ওই যে পঞ্চায়েতের 5 জন আছে না, ওরা হইব, আর ওই টুকটাক মুরব্বীর হইব। আমি এক কাজ করুম নাকি, চার দোকানে বলে যাবো চাটা আনার জন্য। চেয়ারম্যান আইব কি লেগে? কারণ আমি তো এখন বাইরমু, বাইরের রাস্তা যেই গরুটা আমার ভালো লাগবে ওই গরুটা ধরে আমি ওইটা কাইটটা ওইটা আমার বন্ধু বান্ধবরা খাওয়া পিকনিক করাবো। আমার ডর দেখাস? শোন, তোর বিচারের কথা শুনতে শুনতে আমার অভ্যাস হয়ে গেছে, এখন বরঞ্চ উল্টাটা হয়, বুঝছস? তোর নামে বিচার না আসলেই আমার খারাপ লাগে, রাইতে ঘুম হয় না। এখন তুই চুরি করবি না ডাকাতি করবি এটা তোর ব্যাপার, যা পারস করগা, যা। ও আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। না আমি ভাবতেছিলাম যে ধরো সালাম শিকদারের পোলা আবির শিকদার চুরি করতে গিয়ে ধরা খেলো গ্রামবাসীর কাছে, এরকম একটা নিউজ যদি হয়ে যায়, আব্বা আমগো পরিবারের আমগো বংশের মর্যাদা কিন্তু থাকবো না, তাই না? হ্যাঁ, এই যে দোকানের সারাটাও নামাই দিতে পারে আব্বা, বুঝছো? মানে তুমি চিন্তা করে দেবো, চোরের বাপের লগে কে ব্যবসা করবো? ঠিক আছে, জায়গা তাও। এই খারা কি হয়েছে, পিছন থেকে রাখো কেন? এই ল, লাগবো না। 10,000 টাকা আছে, ল। লাগবো না। আরে আপাতত এটা ক্যাশ আছে, বাকিটা তোর মোবাইলে আমি পাঠাই দিতেছি, ধর। আবার গুনে। আরে টাকা পয়সা তো ছেঁড়াও থাকতে পারে, ছেঁড়া থাকতে পারে না। আর শোনো, আমি একটা কথা বলি, তুমি যে টাকাটা আমার দিবা এটা তো আমি আগে থেকে জানতাম। তুমি তো ভালো বাবা, ডান বড় না বাম বড়, আমার বাপের মন বড়, বুঝছো না? আরে রাখ তোর বাপের মন বড়, কইছে আমি আমার বাপেরে জ্বালাইছি, তুই আমারে জ্বালাইতাছিস, বুঝছস? শোনো, আমি তো পোলা না আব্বা, বুঝছো? আমি যে শাস্তি, বাপের শাস্তি, তোমার বাপের শাস্তি। তুমি তোমার বাপের লগে যে গুনাহ করছো, তোমার বাপ এক সময় কপাল চাপড়াইছে, এখন উপর থেকে আমার জন্য 2 হাত তুলে দোয়া করতেছে, বুঝছো? একদম উপযুক্ত শাস্তি হিসাবে আমি তোমার জীবনে আসছি, বুঝছো না? টাকার হিসাব করানো লাগতো না, হিসাব ঠিকই আছে, এনে 10,000ই আছে। তুমি না গোনায় অনেক সমস্যা করতেছো, টাকাটি গুনি নাকি তোমার গোনাই দরকার নেই, পাঠাও তাড়াতাড়ি টাকা পাঠাও, নাহলে কিন্তু এই গরু খেয়ে লাইলাম, কিন্তু কয়ে দিলাম। পোলা একটা পাপ করছিলাম, এটার শাস্তি পাইতেছি। সাবের বিষ জারিলে নামে প্রেমের বিষে উজান ধায়, ওসে উঝা বোধের নাই রে সাধ্য যাইরা প্রেমের। শামিম, ক দে নাই, একটু দে ভাই, নাই, শেষ হয়ে গেছে, একটু দে না। কেমনে শেষ হয়? এটা শেষ হয় না। শেষ হয়ে গেছে মামা। আর একটু স্টার্ট দে, স্টার্ট কেমনে শেষ হয়? একটু স্টার্ট দে, ট্রাকটা একটু স্টার্ট দে ভাই। দোস্ত, ট্রাক তো পিক আপ লইতেছে না, হ্যাঁ ট্রাক পিক আপ লইতেছে না, পিক আপ। দেখছস
সারা মাতালের ঘরে মাতাল, তোরে বারবার করে কইছিলাম আমি। বেশি একটা খাইস না, তুই নিতে পারিস না, তুই মাতাল লয়ে যাস গা তুই। এই বেটা ট্রাক কি পিক আপ লয়? হুন্ডা লয় পিক আপ, ট্রাক পিক আপ লয় না। মামা তাহলে ট্রাক কিলো মামা? ট্রাক মোবাইল দিয়ে চালু হয়, মোবাইল দিয়ে কল দিবি ট্রাক চালু হয়ে যাবো। কেমন ফোন দে, ট্রাকের একটা ফোন দে। মামা মামা আমার মোবাইলের টাকা নাই মামা, তুই একটা কল দে। ট্রাকে ট্রাক কল দিবো, কারে কল দিব? আচ্ছা এই যে তোর সবচেয়ে ট্রাক স্টার্ট দিতে গেলে লাগে পাওয়ার। পাওয়ার কই আছে? পাওয়ার থানায় কল দে, থানায় কল দে। না থানায় কল দিস না, থানায় কল দিলে আমার করে তুলে লয়ে যাবো মামা। তোরা যাবো গা? আমার তুলে লয়ে যাবো গা। তাহলে তো থানায় ফোন দেন যাবো না, কারে ফোন দেন যাবো? মামা রাসেল রে ফোন দে, রাসেল রে ফোন দিয়ে ট্রাকটা স্টার্ট করতে গো। রাসেল আমার পছন্দ না, ওর অন্য কারো কো, অন্য কারো কো। একটা কাজ কর, তোর আব্বা আছে না, তোর আব্বার একটা কল দে। হ্যালো আব্বা, আব্বা ট্রাক স্টার্ট করে দেন আব্বা। আব্বারে কল দে। ভাই এটা একটা একের কথা কইছস ভাই। আমার বাবা কিন্তু অনেক, আমার বাবা অনেক জ্ঞানী, বুঝছস? আমি বুঝতে যাই না তারে, আমি এটা বুঝি, কিন্তু আমি যেটা বুঝি এটা আমি বুঝি। আব্বা অনেক জ্ঞানী, তারে ফোন দিলে স্টার্ট লব। দে ফোন দে, আব্বারে ফোন দে। হ্যাঁ মামা, তোর আব্বারে কল দে মামা, তোর আব্বারে। হ্যালো হ্যালো আব্বা, হ্যালো গন্ধ আব্বা। এই বেটা তুই আমার এটা কি দিছস? আব্বা আব্বা। আবে হ্যালো তুই এখনো বাসায় আসতেছস না কেন? আমি বসে আছি। আব্বা স্টার্ট নিতেছে না আব্বা, আব্বা নিতেছে না স্টার্ট। হ্যালো আব্বা, কি চলতেছে না? কি কি স্টার্ট নিতেছে না? ট্রাক আব্বা ট্রাক স্টার্ট নিতেছে না, আমার ট্রাকটা আছে না আব্বা। তুই কি কিছু খাইছস? হ্যাঁ হ্যালো আবির, দোষ। আব্বা টের পেলো কেমনে যে আমরা গিয়েছি? আব্বাও খায় রেগুলার। ও তাই তো কই, যখনই আমার লগে চিল্লি করে চোখ কিনলে লাল থাকে। আর একটা মিনিট, ট্রাক হ্যালো নেটওয়ার্ক ইজ কামিং, ফাইন্ড আউট। হ্যালো আব্বা, নেটওয়ার্ক পাওয়া যেতেছিল না আব্বা, যে পাইছি। আব্বা কিছু খাই নাই, আব্বা কিছু খাই নাই, শামিম খায় নাই, আমিও খাই না। আমি আব্বা তুমি একটা কাজ করো, ওই যে তোমার অ্যান্টেনারটা ধরে একটু নাড়াচাড়া দাও আব্বা। সিঙ্গেল পাইতেছি না, সিঙ্গেল পাইলে ট্রাক স্টার্ট নিব আব্বা। তুমি তোমার নেটওয়ার্ক নিয়ে অ্যান্টেনারটা নাড়াচাড়া দাও আব্বা, একটু নাড়াচাড়া হিলাও। একটু হিলাইলে সিঙ্গেল পেলে ট্রাক চলবো আব্বা। একটু সিঙ্গেল পাক আব্বা, একটু লড়াও। তুই এখন কই? ঠিক করে ক। আমরা তো কই, আমরা আব্বা, আমরা ট্রাকের উপরে আব্বা। প্রফেসর গলিতে, প্রফেসর পাড়ায়, প্রফেসর পাড়ায়। ঠিক ভুল বলছি আব্বা, আমরা হইতেছি গিয়ে ট্রাকের উপরে, ট্রাক প্রফেসর উপরে, প্রফেসর পাড়ায়। প্রফেসর গলিতে গলিতে প্রফেসর পাড়া গলি। তুই ওইখানেই থাক, আমি আসতাছি। আবার তুমি তাড়াতাড়ি আসো আব্বা। আসতাছি আজকে তোরা ট্রাকে করেই বাসায় নিয়ে আস। হ্যালো হ্যান্ডেলটা ধর বেড়া। আপনার নারকেল তেল কি যথেষ্ট শক্তিশালী? ব্যবহার করুন মায়া হার্বাল কোকোনাট অয়েল। এর সিড পাইপের 7টি ন্যাচারাল সিড প্রতিনিয়ত নারকেল তেলের শক্তি বাড়ায়, তাই এটি চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। এলাকায় আমার একটা মান সম্মান আছে, মানুষে আমার অনেক ইজ্জত করে, কিন্তু কাল রাইতে যদি কেউ দেখে ফেলাইতো তাইলে আমার এই মান সম্মান মাটিতে মিশে যাইতো।
আর এই যে শামীম, তোমারে আমি অনেক ভালো ছেলে ভাবতাম, আমার ছেলে তোমার সঙ্গে থাকলে ভালো হইব। দেখো দেখো কেমন বেহায়ের বেহায়া, বাপে রাগ করতেছে আর হে হাসতেছে। বা বেয়াদবি নিও না, পুরান দিনের একটা কথা মনে পড়ে গেছে গে, বুঝছো? দাদি নাকি তোমার আদর করে বেহায়া ডাকতো। হ্যাঁ, আচ্ছা তুমি যখন বাদাম মাগিরি করতা, দাদি কি তোমার এমন করে বকা দিত? চুপ! তোরে যে আমি বাইর থেকে বাইর করে দেই নাই, এইটাই তোর কপাল। আর হ্যাঁ, এই যে শামীম, তোমার বাপও এলাকার গণ্যমান্য লোক, অনেক মানুষই তাকে ইজ্জত করে, কিন্তু তুমি তার ব্যবসায় বসো না। তোমাদের দুইজনের হইছেটা কি? হ্যাঁ, তোমরা কি এইভাবেই চলবা? ও আমার ব্যবসায় বসে না, এইভাবে ঘুরে বেড়াইতে তোমাদের লজ্জা করে না? না আঙ্কেল করে না। কি? না মানে আঙ্কেল কইতাছিলাম যে আঙ্কেল অনেক লজ্জা করে, মাঝে মধ্যে মন চায় যে লজ্জায় আমি বাড়ির অনেক দূরে চলে যাই, কিন্তু হুট করে আব্বার কথা মনে পড়লে আবার বাসায় থাকি আর কি। বাপের কথা যখন এতই চিন্তা করো, তাইলে এই টোটো কোম্পানির ম্যানেজারের চাকরিটা ছাড়া যাওয়া যায় না? না আঙ্কেল, এটা আমরা পারবো না, এটা আমাকে রক্তে মিশে গেছে। আমি ঠান্ডা মাথায় ধীর গতিতে অনেকদিন ভাবছি, আমি ভাইবা পাইলাম যে এই যে আল্লাহ তোমার এত টাকা পয়সা দিচ্ছে, এত তোমার পোলা পাইনা 2-4টা বেশি দিতে পারতো নাকি? দেয় নাই, দিছে একজন। কেন? এই একজন যেন তোমার লুটটা পুটা খাইতে পারে। আর তুমি যে কথায় কথায় খালি এমনি চিক্কর পারো, এই চিক্কর পারতে গিয়ে যে স্টক করে মরে যাওয়া, টাকা কামাইবো কে? আর আমি খামুকার টাকা কত? এইসব ভাইবাও তো জীবনটার একটু লাইন আনতে পারো, একটু শুধরাইতে পারো। না, আমি তো শুধরামো না। শুধরাইলে তো তোমার মতো হয়ে যাবো। যেই মুহূর্তে আমি তোমার মতো হয়ে যাবো, সেই মুহূর্তে দেখা যাবো যে আমার ঘরে আমার মতো একটা পোলা আইছে। কি করবো? আমার টাকা পয়সা জৌল সবকিছু চুইসা খাই লাইবো। হে আব্বা, হে আম্মা, তোমাদের আমি জীবনে অনেক কষ্ট দিছি, অনেক জ্বালাইছি, কিন্তু তোমাদের মরণের আগে তোমাদের কাছে মাপও চাইছি। তোমরা মাপ করে দিছো, আর মাপ করে দিছো বইলেই এইরকম একটা পোলা আমার ঘরে জন্ম লইছে। আমারে কি যে জ্বালাইতাছে, আর যদি মাপ না করতা তাইলে যে আর কি কি করতো এক আল্লাহই জানে। আঙ্কেল, আপনি যে মোবাইলের সিম কার্ড ছাড়া ডাইরেক্ট কল দিলেন, নেটওয়ার্ক পেলেন কেমন? বাড়ি কথা কিন্তু দাদাদের লগে শুরু ভাবে কথা কইতেছে, তাই না? হ্যাঁ, আমি তো কালকে সারা রাত আনন্দ পানি খাইতে গিয়ে পেটে জায়গা ছিল না, ভাত খেতে পারিনি, একটু পিঠে যা খেয়াল। আঙ্কেল, ওইটা অনেক ক্ষুধা লাগছে আঙ্কেল। আর আপনি তো অনেক ভালো রান্না করেন। আমি আমার আব্বারে কইছি যে সালাম কাকারে দেখো কত ভালো করে সালাম কাকা রান্না করে, আর তুমি কাজের বুয়া রান্না খাওয়া পেটের ভিতরে ফুড পয়জন। আঙ্কেল কি জানছেন? আমার মাথার মুড়ি ঘন্ট চলতে রে, খাইতে মনে অনেক মজা হবো। চল। বেড়ার মাথা মেখে না। হারামজাদা। জীবনে এত মেয়ে দেখলাম, এত মেয়ে দেখলাম, কই কোনোদিন তো কারোর জন্য এরকম লাগেনি। কে এটা? এত মায়া। কেমন আছেন আঙ্কেল? কি? কেমন আছেন আঙ্কেল? আঙ্কেল? আমি? আপনি তো আমার আঙ্কেলই। কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়? মানে পাগল নাকি তুমি? হ্যাঁ, 25 বোঝো? 25 মানে 25, আমি 25। আচ্ছা, তাহলে আপনি আমার মামা। তোমার মাথায় কিন্তু সমস্যা আছে, বুঝছো? একবার বলতেছো আঙ্কেল, একবার বলতেছো মামা, মানে সমস্যাটা কোথায় বলো তো? আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম মামা। শামীম মামা। জায়নাত কেমনে কি? আচ্ছা, আমি আপনাকে বুঝিয়ে বলতেছি। শামীম মামা হইতেছে আমার মার আপন খালাতো ভাই। শামীম মামার সাথে অবশ্য আমি আপনাকে অনেক দেখছি। আমার নানা মানে শামীম মামার আব্বা সারাক্ষণ বলতে থাকে যে আবির ছেলেটার সাথে মিশে মিশে আমার ছেলেটা একদম বদমাইশ হয়ে গেছে। তো সেই সুবাদে আমি আপনাকে চিনি আর কি। বুঝছি। নানারা
বাজে কথা বলতেই পারে, নাতনিদের মুখে বাজে কথা যায় না। তুমি আঙ্কেল ডাকার দরকার নেই আমার। কেন আঙ্কেল? বলছি তো ডাকার দরকার নেই, মানে তুমি আমার বন্ধুর ভাগ্নি না, আমার তো ভাগ্নি না। আমি আপনাকে আঙ্কেলই ডাকবো। আঙ্কেল, আপনার সাথে আমার একটা কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা থাকতে পারে। কেন? যারা আঙ্কেল ডাকে তাদের সাথে আমার কোনো কথা নেই। শোনো, একটা কথা বলি, তুমি আঙ্কেল বিষয়টা মনে মনে রাখো, আমার কান পর্যন্ত যেন না আসে। কি বলো? আঙ্কেল, আপনি একটু সাইড হয়ে দাঁড়ান, কারণ আমি যেতে পারতেছি না। আপনি যদি একটু সাইড হন তাহলে আমি যেতে পারবো। এটা কথা ছিল? হ্যাঁ। যেটা বলতে চাইছিল ওইটাই? হ্যাঁ। আঙ্কেল, থ্যাংক ইউ আঙ্কেল। এই আগে জানলে আমি জীবনও স্বামীর সাথে মিশতাম না। জীবনের প্রথম একটা মেয়ে ভালো লাগলো, সেইটাও নাকি বন্ধুর ভাগ্নি। কপালটাই খারাপ আমার। ধ্যাৎ, এটা কোনো কাজ হইল? সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারিকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। শামীম, ক শামীম, ক শুনতাছি। এই শামীম, আমি কি বয়রা হয়ে গেছি গা? কানে শুনতাছি কইতাছি না। ক একটা মেয়েকে ভালো লেগে গেছে। কি মায়া পছন্দ করছো? মায়াটা কে? ও করছি তো, তুই জানোস। আমি চিনি। শম্পা? ও তো বোনের মতো, কিন্তু আমি যাকে পছন্দ করি ও আমার বোন না। তাইলে মা পায়েল? পায়েলও না? তাইলে নন্দিতা। মামা নন্দিতা। আরে বাবা, এরকম কেউই না। আচ্ছা আমার একটু ভাবতে তাইলে পায়েলও না, শম্পা না, নন্দিতা না, তাইলে যেটা তাইলে কে হইতে পারে? ভাগ্নি। দেখ বেটা, ভাগ্নি এটা আবার কেমন না? শামীম, তোর ভাগ্নি মায়া। আস্তাগফিরুল্লাহ। কি করছিস তুই? এটা আমার ভাগ্নি মায়া? আমি নাই মামা। আমি কি জানতাম নাকি তোর ভাগ্নি? আমি ব্যাপারটা তো ঢুকে পড়ছি, তাই না? ঢুইকা গেছোস আর হান্দায় বুঝতাছোস ভাই? হয়তো আমার সম্পর্কের ভাগ্নি হলো তোমার ভাগ্নি। এটা কেমনে সম্ভব ভাই? ভাগ্নির লগে তোমার ভাগ্নির লগে প্রেম করবি আর আমি তোকে পিছনে তো না মামা, এটা কোনোভাবে সম্ভব না দোস্ত। না আমি একটু বোঝ না, একটু বোঝ। আরে বুঝাবুঝির কিচ্ছু নাই মামা। না বুঝাবুঝির কিচ্ছু নাই। কলেজে এত সুন্দর মায়া আছে, ঝুম্পা না হইলে নুপুর টাপুর টুপুর যা লাগে ভাই প্রয়োজন। আমি ঘটক হায়ার করবো না মামা, এটা সম্ভব না দোস্ত, এটা সম্ভব না। ঝুমকা ববিতা চম্পাতেও হবে না, মায়াই লাগবে, একটু বোঝ। বুঝাবুঝির কিচ্ছু নাই মামা, আমি এই ঝামেলার বিটটা নাই। তোমার মায়া লাগুক আর যাই লাগুক, আর তোমার কি মনে করছো আমার ভাগ্নির, আমি এই জায়গায় নাই। আর কোনো ঝামেলা যদি হয় তুমি আমার জানাইতে আইসো না। তোর নামটাও নিব না, ওদের টেনশন নিতেছিস বেটা। আমার তো তোরে বলার দরকার ছিল না, আমি তো মন মতো চাইলেই এই প্রেমটা করতে পারতাম। আমি তো আসলে গাদ্দার না। ওরে বাবা, মানে তুমি এগুলো করে নিজের বিশাল মহান বানাতে চাইছো না? আমি মহান না, আমি অনেক খারাপ। তুই একটু মহান হ, তুই একটু আমার জন্য দুই তুলা দোয়া কর। আমি তো দোয়ার ফ্যাক্টরি করলে বুঝছি না। মায়ের দোয়া ক্রিকেট টিম এসে আমার কাছ থেকে দোয়া লয়ে যায়, আমি সবারে দোয়া দিলাম, এখন তোরে দোয়া দিব। দোস্ত আমি এইসব ক্যাচালের বিটে নাই, সোজা কথা আমার। এই শামীম, আমি অনেক ভেবে দেখলাম, বুঝছিস, তুই তো এখন শুধু আমার বন্ধু না, তুই তো একজন সম্মানিত ব্যক্তি, তাই না? হ্যাঁ, মানে মায়ের সাথে যদি আল্লাহ যদি চায়, মায়ের সাথে যদি আমার বিয়েটা হয়ে যায়, তাহলে তুই তোমার মামা শ্বশুরে যাবি। তোর একটু সালাম করি, একটু দোয়া কর। হ্যাঁ মামা শ্বশুর, দোয়া করে দিতেছি যাতে এই সম্পর্ক খুব দ্রুত ব্রেকআপ হয়। একটা গলিতে তোমায় দেখেছিলাম, মুচকি হেসেই চলে গেলে, নিলে তোমার পিছু কিছু মিছু যে হয়, বেশে ফেলেছি তোমায় ভালো তা জেনে নিও। এভাবেই শুরু হোক আমাদের গল্পটা, এভাবেই সত্যি হোক আমাদের গল্পটা, এভাবেই শুরু হোক আমাদের গল্প।
আমাদের গল্পটা। একটা অন্য বিকেল তোমায় দিয়েছিলাম গল্প করে কাটিয়ে দিতেই খুশি মনে। সামনে এলে তুমি থতমতো যে খাই, দিয়ে ফেলেছি মনটা তোমায় তা বুঝে নিও। একটা অন্য বিকেল তোমায় দিয়েছিলাম গল্প করে কাটিয়ে দিতেই খুশি মনে। সামনে এলে তুমি থতমতো যে খাই, দিয়ে ফেলেছি মনটা তোমায় তা বুঝে নিও। এভাবেই শুরু হোক আমাদের গল্পটা, এভাবেই সত্যি হোক আমাদের গল্পটা। এভাবেই শুরু হোক আমাদের গল্পটা, এভাবেই মায়া। সত্যি হোক আমাদের গল্পটা। তুমি তুমি মন সারাটা সময় কাছাকাছি এলে ভালো লাগে, তাই শুধু কাছে টেনে যাও। কিছু কিছু স্মৃতি মনে রয়ে যায়, চোখে চোখে কথা হলে ইশারায় শুধু ভালোবেসে যাও। এভাবেই শুরু হোক আমাদের গল্পটা, Thank you, এভাবেই সত্যি হোক uncle. আমাদের গল্পটা। এভাবেই শুরু শালার আঙ্কেল, মানে কপালটাই খারাপ আমার। এভাবেই সত্যি এইভাবে চলতে পারে না। ওরে আমার মনের কথাটা বলবোই, বলতেই হবে। আপনার নারকেল তেল কি যথেষ্ট শক্তিশালী? ব্যবহার করুন মায়া হার্বাল কোকোনাট অয়েল। এর সিড পাইপের 7টি ন্যাচারাল সিড প্রতিনিয়ত নারকেল তেলের শক্তি বাড়ায়, তাই এটি চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। মামা, আজকে আপনি আমাকে এখানে ডাকলেন কেন? মায়া, বলেন মায়া, বলেন ও মায়া, কি? ও মায়া, ও মায়া, আমি 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 মায়া। আপনি মায়া না, আমি মায়া। আমি তুমি তুমি মায়া, আমি জানি। আমি 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 কিন্তু মায়া, আমি আমি মায়া না, তুমি মায়া। তুমি মায়া, আমি আমি ভালোবাসি। কি হাত ছুঁয়ে বলছি ভালোবাসি। কি বলেন আপনি? আই আই লাভ ইউ। ইংলিশে বলে দিছে আই লাভ ইউ। হাত ছুঁয়ে। নিজের চেহারা আয়না দেখছেন? হ্যাঁ, চেহারা তো ঠিকঠাক আছে, ভালো চেহারা, সুন্দর চেহারা। পড়ে যায় না আমার 50টা 60টা লাইক পড়ে যায় প্রোফাইল পিকচার আপলোড দিলে। তুমি কি কি বলতে চাও? তুমি দূর থেকে দূরের মানুষ বানায় রাখলে তো বুঝবে না, তুমি কাছ থেকে এই, শুনুন, আপনি আমার মামার বন্ধু, তার মানে আপনি আমার মামা, মানে কি বিবেকে বাঁধলো না? রুচিতে তো বাঁধার কথা ছিল। কিসের রুচিতে বাদবে আমার? হ্যাঁ, তুমি কি আমার বোনের পেট থেকে হইছো? তুমি মামা করতেছো আমাকে সারাক্ষণ, নাকি তুমি আমার রিলেটিভ? শামিমকে আমি শামিমকে চিনি না। শামিমকে যদি আমি চিনতাম ওকে তো বন্ধুই বানাইতাম না, দূর থেকে মামাটাকে সালাম দিয়ে পাঠিয়ে দিতাম আমি। আপনার সাথে আমার এই সম্পর্ক জীবনেও সম্ভব না। আর আমি মাত্র কলেজে পড়ি, আর আপনি গ্রাজুয়েট। আপনি আমার থেকে বয়সে কত বড় আপনি বুঝতেছেন? হয় এমন ভাবে বলতেছো, মনে হয় যে 8-10 বছরের বড় আমি। শুনেন, আপনি আমাকে কোনো লজিক দেখাইতে আসেন না, ঠিক আছে? আপনি আমার মামার বন্ধু, মানে আপনি আমার মামা। আজকের পর থেকে আপনি জীবনে কোনোদিন আমার পেছন পেছন ঘুরবেন না। আর যদি কোনোদিন আমার পেছন পেছন আপনি ঘুরেন না, যদি আপনি ঘুরেন, তাহলে আমি আপনাকে এমন অপমান করব, চোখ লজ্জা কোনোদিন আমার সামনে এসে দাঁড়াতে পারবেন না। ফালতু। আর শুনেন, নিজের থেকে 2-3 বছরের ছোট মেয়ের সাথে প্রেম করেন, মামা জানি কোথাকার। এই ফুলটা নিয়ে যাও। এটা কি হইলো? ব্যাপারটা কি ঘটলো আমার সাথে? মানে আমার ইজ্জত মান সম্মান সবকিছুতে পোক মেরে চলে গেল। এইভাবে কেউ কারো অপমান করে? একটা আমরা তো মানুষই মনে করলো না।
তোমায় দেখেছিলাম অল্প করে মুচকি হেসেই চলে গেলে, নিলে তোমার পিছু কিছু মিছু যে হয়, বেশে ফেলেছি তোমায় ভালো তা জেনে নিও। এভাবেই শুরু হোক আমাদের গল্পটা, এভাবেই সত্যি হোক আমাদের গল্পটা, এভাবেই শুরু হোক আমাদের গল্পটা, এভাবেই সত্যি হোক আমাদের গল্পটা। একটা অন্য বিকেল তোমায় দিয়েছিলাম গল্প করে কাটিয়ে দিতেই খুশি মনে, সামনে এলে তুমি থতমতো যে খাই, দিয়ে ফেলেছি মনটা তোমায় তা বুঝে নিও। কি সমস্যা কি আপনার? আপনি এখন আর আমার পিছে পিছে ঘোরেন না কেন? ভাগ্নি না তুমি, ধমক দিয়ে কথা বলতেছো কেন? আমি ধমকায় কথা বলি কারণ আমার ধমকায় কথা বলার মতো অধিকার আছে। কে দিছে তোমার অধিকার? এত কথা বলে লাভ নাই। আপনি আমাকে বলেন যে আপনি এখন আমার পিছে পিছে আসেন না কেন? না করছো তাই আসি না। আচ্ছা ঠিক আছে, আপনি এখন থেকে আমার পিছে পিছে ঘুরবেন। এই তুমি কি আমার মৃদু করে অর্ডার দিতেছো? হ্যাঁ অর্ডার করতেছি। যদি আপনি মনে করেন যে আমি অর্ডার করতেছি তাহলে আমি অর্ডার করতেছি। আমি আমার জীবনের প্রথম কোনো মেয়েকে দেখে দাঁড়াইছি, আমার যে জায়গাটাতে একটা কামড় দিছে। জীবনে প্রথমবার ছেঁচড়ার মতো ক্যাবলার মতো একটা মেয়ের পিছনে গুড় 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 করছি। ওই মেয়েটাকে যে বলছি আমি তোমাকে ভালোবাসি, বাংলায় বলছি, ইংলিশেও বলছি, মেয়েটা কি করছে জানো? আমারে বেহায়া ট্যাগ লাগাই দিছে, বেহায়া বানাই দিছে, রাস্তার মধ্যে চিল্লাইছে আমার সাথে, আমার ভালোবাসারে ছোট করছে, আমারে ছোট করছে, আমার পার্সোনালিটি ধ্বংস করে দিছে। আমরা কিন্তু সাধারণ পরিবারের ছেলে পেলে, আমাদের কিন্তু খুব বেশি কিছু নাই। এই যে এতটুকু আত্মসম্মান বোধ আছে, এই এতটুকু আত্মসম্মান বোধ যদি কেউ ধ্বংস করে দেয়, তার অর্ডার কেন নিব? হ্যাঁ, তার অর্ডার কেন নিব? তোমার কি করা উচিত জানো? এই আমার কানটা আছে না, কানের লতিটা ঠিক 2 ইঞ্চি নিচে 2.5 আঙ্গুল দক্ষিণে ঠাড়া একটা বন চটকনা দিলে তখন বুঝবা যে আত্মসম্মান বোধে লাগলে কেমন লাগে, আর কেমন শব্দ হইতে থাকে মনের ভিতরে, বুঝছো না? হ্যাঁ ভাগ্নি কোথাকার, এই তুই চিল্লাস কেন আমার সাথে, ধমকাস কেন? হ্যাঁ একটা উষ্টা মারা না একদম, আর স্বামীর গোষ্ঠী। খালি মুখে মুখে ডায়লগ দিছি, কান্দাছো কেন তুমি? আপনি এরকম হাসতেছেন কেন? হাসবো না, হাসবো না আমি? তোমার কি মাথা নষ্ট? তুমি কি পাগল হয়ে গেছো? আমি তো মরে গেলেও কোনোদিন তোমার ভাগ্নি বানাবো না। আমি তো জেনে গেছি যে তুমি আমার পছন্দ করো। তো আপনি আমার সাথে চিল্লা চিল্লা কথা বললেন কেন? আরে আমি তো মজা খাইছি তোমার সাথে, একটু মজা খেতে পারবো? এটা কেমন মজা? এটা কি ধরনের মজা? ভালোবাসার মজা। শোন আমি তোমার হাত দিব না, যাও। এই যে হাত উপরে তুলছি, ছেলেটা তো মেয়েটাকে ভালোবাসছে তাই না? মেয়েটাও তো ছেলেটারে ভালোবাসছে তাই না? একটা ছেলে আর একটা মেয়ের ভালোবাসার মধ্যে ধমক কোত্থেকে আসবে, মারামারি কোত্থেকে আসবে? এই ভালোবাসাটা সুন্দর হওয়া উচিত না, আরামের হওয়া উচিত না? সুন্দর ভালোবাসাটা সুন্দর করে শুরু করতাম। যাও গিয়ে তোমার কান ছুঁয়া কসম খাই না, আমি কোনোদিন আর তোমার বকা দিব না। তুমি একটা কাজ করবা, তুমি একটু আমার বুকটা ছুঁয়ে কসম খেয়ে বলো না তুমি কখন আমার ছেড়ে যাবো না। এভাবেই শুরু হোক আমাদের গল্পটা, এভাবেই সত্যি হোক আমাদের গল্পটা, এভাবেই শুরু হোক আমাদের গল্পটা, এভাবেই সত্যি হোক আমাদের গল্পটা। একটা অন্য বিকেল তোমায় দিয়েছিলাম গল্প করে কাটিয়ে দিতেই খুশি মনে, সামনে এলে তুমি থতমতো যে খাই, দিয়ে ফেলেছি মনটা তোমায় তা বুঝে নিও।
চেয়েছিলাম গল্প করে কাটিয়ে দিতেই খুশি মনে, সামনে এলে তুমি থতমত যে খাই, দিয়ে ফেলেছি মনটা তোমায় তা বুঝে নিও। এভাবেই শুরু হোক আমাদের গল্পটা, এভাবেই সত্যি হোক আমাদের গল্পটা, এভাবেই শুরু হোক আমাদের গল্পটা, এভাবেই সত্যি হোক আমাদের গল্পটা। তুমি মন সারাটা সময় কাছাকাছি এলে ভালো লাগে, তাই শুধু কাছে টেনে যাও। কিছু কিছু স্মৃতি মনে রয়ে যায়, চোখে চোখে কথা হলে ইশারায় শুধু ভালোবেসে যাও। এভাবেই শুরু হোক আমাদের গল্পটা, এভাবেই সত্যি হোক আমাদের গল্পটা, এভাবেই শুরু হোক আমাদের গল্পটা, এভাবেই সত্যি হোক আমাদের গল্পটা। শামীম মামা, আমি বয়সে আপনার থেকে বড়, কিন্তু সম্পর্কে আপনি আমার থেকে বড়। আপনার বন্ধু এরকম একটা কাজ করলো, আপনি ঠেকাইতে পারলেন না? আপনি তো মামা নামের কলঙ্ক, এটা হতে দিতে পারলেন আপনি? আমি তো আপনাকে সম্মান করি, তাই না? আপনার বয়স যাই হোক, কোনোদিন আপনাকে অসম্মান করছি, সম্মানের কমতি করছি বলেন? আপনার আব্বা আম্মাকে কথাটা এখন জানাতে হবে। ভাগ্নে আপনি এই কাজটা করেন না ভাগ্নে, মানে আব্বা আম্মা যদি জানে তাহলে আমার বানায় ফেলাবো একদম। আপনি তো আমার বয়সও বড়, কিন্তু সম্পর্কে তো আমি আপনার চেয়ে বড়, তাহলে হিসাবে আমি বুজুর্গ হইলাম না? আপনি বিষয়টা একটু বুঝেন, আপনি জানেন না আব্বা আম্মারা, তাহলে ঝামেলা হয়ে যাবো গা। কিচ্ছু করার নেই মামা, আপনি এটা ডিজার্ভ করেন, এটা আপনার প্রাপ্য। এই যে আবির, আপনি আমার মামার বন্ধু, মানে বোঝেন জিনিসটা কি? আমি আপনার ভাগ্নে, আপনি আমার মামা, বোঝেন বিষয়টা? মামা জান, আমার বোন আপনার ভাগ্নি, এটাই বাস্তবতা। বাস্তবতা মানি না ভাই, আমি এর বাস্তবতা মানি না, তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না, ওর বন্ধু আমার দরকার নেই। কিরে তুই খারার উপরে পল্টি লয়ে লাইতেছিস? এত নিবই তো আমি, খারাপ উপরে পোল্ট্রি নিবো না তো কি করবো? আমার জীবনটাই তো পোল্ট্রি নিয়ে নিতেছে। এমন একটা পরিবার তোর, সবাই জোর করে এসে সম্পর্ক করতে চায়। তোর মামা, হ্যাঁ আমার মামা হইতে চায়, তোর ভাগ্নি, সে আমার ভাগ্নি হতে চায়। কেন, কি সমস্যা? তুই আমার রক্তের কেউ। শোন ভাই, আজকের পর থেকে তোর আর আমার কোনো সম্পর্ক নেই। তুই তোর মতো, আমি আমার মতো। কি কইতেছিস তুই? এই ছেলে, এই ভাগ্নি ডাক রে, ডাক। সম্ভব না ভাই, পারবো না। আমি বলছি না, পারতে হবে তো। আপনি বলার কি? একবার বলছি না আমি পারবো না, মানে জিন্দিগিতেও পারবো না। কারে ভালোবাসোস দেখ, কত বড় বিয়াদব। আমার দিকে তাকা, তাকা আমার দিকে। মামা বলো রে, মামা বল। মাথা নাড়াস কেন? মুখ নয়, আমি কইতেছি না, মুখ দিয়ে বল, বল মামা বল। ও পারবে না, ও বলবে না। আপনি ওকে মারবেন, ওকে মারেন, দেখবেন ও বলবেন আমাকে মামা। আপনি আমাকে মারবেন, পঞ্চায়েত ডাকাবেন, লোকজন ডাকে আমাকে পিটাবেন, পিটান, কোনো সমস্যা না, আমি ওকে ভাগ্নি রাখবো না। ভাই আমি একটা কথা বলি, আপনি তো অনেক বুজুর্গ মানুষ, লজ্জা অনেক কিছু বলতে পারতেছেন, একটা ঘটনা তো আছে, তাই না? আপনি এমনটা করেন না। বুঝছি। সালাম শিকদার তোমার বাবা না? জি। ওনাকে আমি খুব ভালো করেছি, ওনার কাছে এখন নালিশ দিতে হবে আমার। নালিশ দেবেন? ফোন দেই, ফোন দেন। হ্যাঁ, আর আমি তো আমার বাপটাই গুনি না, আর আপনি সরি, আমি ফোনটা দিই, এটা ফোন দেন। আপনি আপনার বাপরে গোনেন না, সবাই সেটা জানে, সেটা খুব বাহাদুরির কথা না। মানুষ কি বলে জানেন? সালাম শিকদার একজন ভদ্রলোক, তার ঘরে জন্মাইছে একটা ভাদাইম্মা। ঠিক আছে, আমার বোন আপনাকে ভালোবাসে, আপনি আমার বোনকে ভালোবাসেন, কিন্তু আপনি বলেন আমি ভাই হয়ে আমার ওই বোনকে একটা ভাদাইম্মার হাতে কিভাবে দিই? আপনি পারতেন, আপনার বোন থাকলে আপনি পারতেন দিতে? বলেন, বিবেক দিয়ে বলেন, বিবেচনা করে বলেন, পারতেন? আচ্ছা, ওকে আপনি চান তাই তো? জি। মনের থেকে চান। আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি, 6 মাসের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত হয়ে দেখাবেন, বুঝছেন? ওর এইচএস এর পর ওর বিয়ে দিয়ে দেবো আমি 6 মাস পরে। এর মধ্যে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, আমি ওর বিষয় নিয়ে ভাববো। বাম হাতের ব্যাপার আমার, কোনো সমস্যা নেই।
মানে আমার বাপের তো একটা ডেকোরেটরের ব্যবসা আছে না, ওইটাতে আমি বসবো, ওইটার বসে এত বড় বানাবো যে আমি বড় একটা বাড়ি বানাবো, আপনার কাছ থেকে মায়াকে আমি নিয়ে যাবো ভাইয়া। বাম হাতের ব্যাপার, ব্যবসা বাম হাতের ব্যাপার। ব্যবসা শুরু করবেন, ব্যবসা বড় বানাবেন, তারপর বাড়ি বানায় ফেলবেন, বাড়ি বানায় ফেলে আমার বোনকে নিয়ে যাবেন, এত সহজ? আগে ব্যবসাটা শুরু করেন। ব্যবসা তো সহজ না, শুরু করেন। একই এলাকায় থাকি না, দেখবো তো বাবার ব্যবসা বড় করেন নাকি 12টা বাজায় দেন, দেখতে পারবো না আমি? আপনার জন্য শুভকামনা থাকলো। চল ভাই রোয়া নিতাম একটু। তুই বেটা সবসময় বেশি কথা বলছিস। আর এই, আমি তো তোর বন্ধু ভাবছিলাম, তুই তো এই সাপ খারাপ উপরে পল্টি লয়ে নিলি মামা। ভাল লাগছে মামাই রাখিস। আবুদ, আপনি আমার কোন চিবার ভিতরে ফালাইলেন? সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। টাকা নাই, ব্যবসা মন্দা চলতেছে। টাকার জন্য আসি নাই, জীবন মন্দা চলতেছে। তাহলে কিসের জন্য আসছে? খাড়াই রয়েছিস কেন? ব্যবসা খারাপ করাইতে মানে ভাবতেছি আমাকে ব্যবসায় বমু। ডেকোরেটরের ব্যবসা নাকি তোর সাথে যায় না? তুই জীবন ওই ব্যবসায় বসবি না, আজকে হঠাৎ নিজ থেকে ব্যবসায় বসতে চাইতেছস? তোর মতলবটা কি? কি চাস তুই? আমার ব্যবসা ধ্বংস করতে চাস? আমি চাই না, কিছুই চাই না। তুমি যেমনি কুকথা কইতেছো, ব্যবসা এখন নষ্ট হইতেই পারে। আমি ভাবতেছিলাম যে বড় হইছি তো, একটা বাড়ি আছে, একটা ব্যবসা আছে, এখন আমার একটু দায়িত্ব নেওয়া উচিত। তোমারও বয়স হইতেছে। এই আবি বাবা, কি হয়েছে তো? যেটা অনেক আগে হওয়া দরকার ছিল। আচ্ছা তুমি তো আমার থেকে বড় বাতাই মা আসছিলা, দাদার মায়ের তো ভালো নেই, দাদির মায়েরও ভালো নেই। শেষমেশ গিয়ে আমার আম্মা তোমার পিড়াইলো আর তুমি ভালো হয়ে গেল। তুমি কি আম্মার পিড়ানোর ডরে ভালো হয়েছো? জীবনেও না, ভালোবাসা দেখে তুমি ভালো হয়েছো। আবি, তুই কি কাউরে ভালোবাসো? হ। মেয়েটার নাম কি? মায়া। ওর ভাই কইছে 6 মাসের ভিতর যদি আমি কিছু করতে না পারি, ওরে নাকি আরেক জায়গায় বিয়ে দিয়ে দিব। আমাদের থ্রেট দিছে। আচ্ছা আমি পোলাটা একটু উল্টা পাল্টা চলে, এটা আমি জানি, কিন্তু কোনদিন কোনো মেয়ের পিছে ঘুরছি? কও ঘুরছি? এইবার মেয়ের পিছনে ঘুরছি মানে আমি মেয়েটার প্রেমে পড়ছি। আর প্রেমে পড়ছি মানে কি, মেয়েটারে ভালোবাসছি, মেয়েটার না স্বপ্ন দেখছি। মায়া মনোয়ারের বোন না? হ্যাঁ। মায়ের কথা অনেক শুনছি, মেয়েটা অনেক ভালো। আবির, ঠিক আছে, কাল থেকে তুই আমার ব্যবসায় বসবি, বুঝছস? তুই আমার পোলা, ভালো যখন বাসছসই, তাহলে দেখাই দে মনোয়ারে তোর ভালোবাসার শক্তি কতটা বড়। তুই ব্যবসা করবি, দেখিস অনেক উন্নতি করতে হইব, আর মায়া যেন কোনোভাবেই হাতছাড়া না হয়। আব্বা নতুন ব্যবসায় বমু না, নতুন শার্ট কিনতে হইব। জুতা দেবো তোরে। জুতাও তো লাগবে এক জোড়া, তাহলে একটু বাড়াই দিও। জুতা লাগবো? হারামজাদা খারাপ। হ্যাঁ, আমি মানুষটা অনেক উল্টা পাল্টা না, আমার কাম কিছুই করি না, এখন থেকে করবো। আমি সিদ্ধান্ত নিচ্ছি কালকে থেকে আব্বার ব্যবসায় বসবো। আমি অনেক খুশি যে তুমি তোমার আব্বার ব্যবসায় বসবা। তো আমার তোমাকে কিছু কথা বলার আছে। তোমার অনেক বাজে অভ্যাস আছে না, অনেক বাজে সঙ্গও আছে। আমি শুনছি মাঝে মাঝে তুমি মদ গাঁজাও খাও। তুমি আমার জন্য এগুলো সব ছেড়ে দিবা, কারণ আমি চাই তুমি এরকম একটা মানুষ হও যারা বিয়ে করার পর আমি নিজেকে সব থেকে সুখী মানুষ মনে করবো। আমি চাই আমাদের সুন্দর একটা সংসার হোক, ছোট ছোট কিছু বাচ্চা হবে, সুন্দর একটা পরিবার। পুরুষ মানুষ 2টা কারণে বদলায়, একটা মাইন্ডসেট চিপায় পড়লে, আর একটা ভালোবাসার মানুষের জন্য। আমি ওইসব আর কোনোদিন ছুব না, কোনোদিন না। আমি তোমার অনেক ভালোবাসি, অনেক।
আমার জন্য তুমি গোটা পৃথিবী। তুমি যদি আমার সাথে থাকো, আমার আর কিচ্ছু দরকার নাই। আমিও তোমার অনেক ভালোবাসি। আমি চাই 6 মাস পরে ভাইয়া এসে আমাকে বলুক আবির তার কথা রাখছে। তুমি আর উল্টাপাল্টা কিছু করো না। যদি উল্টাপাল্টা করো তাহলে ভাইয়ের সামনে আমি আর কি মুখ দেখাতে পারবো না। একটা গলিতে তোমায় দেখেছিলাম, অল্প করে মুচকি হেসেই চলে গেলে। নিলে তোমার পিছু কিছু মিছু যে হয়, বেশে ফেলেছি তোমায় ভালো তা জেনে নিও। এভাবেই শুরু হোক আমাদের গল্পটা, এভাবেই সত্যি হোক আমাদের গল্পটা, এভাবেই শুরু হোক আমাদের গল্পটা, এভাবেই সত্যি হোক আমাদের গল্পটা। একটা অন্য বিকেল তোমায় দিয়েছিলাম, গল্প করে কাটিয়ে দিতেই খুশি মনে। সামনে এলে তুমি থতমতো যে খাই, দিয়ে ফেলেছি মনটা তোমায় তা বুঝে নিও। একটা অন্য বিকেল তোমায় দিয়েছিলাম, গল্প করে কাটিয়ে দিতেই খুশি মনে। সামনে এলে তুমি থতমতো যে খাই, দিয়ে ফেলেছি মনটা তোমায় তা বুঝে নিও। কম দিছি কি লিগা? 25 টাকার কথা ছিল না? হ্যাঁ, আর এটির ভিতরে যে মালগুলো গ্লাস ওটা ভাঙছে কিভাবে? ফালাইছে তো দেখবি না? হ্যালো হ্যালো হ্যালো, বলো। আচ্ছা কি হয়েছে তোমার বলো তো? আমি ফোন দিলে আমার ফোন ধরো না, আবার তুমিও কোনো কল দাও না। কোনো সমস্যা? আরে জান শোনো, নতুন নতুন শুরু করছি না, মানে আমি নিজে হিমশিম খাই যেতেছি বুঝছো। আমি তো যে কাজ করতে থাকি, কাজের ফাঁকে যে 1 মিনিট সময় পাই, সেই 1 মিনিট তো আমি তোমারই ফোন দেই, তাই না? আচ্ছা তুমি মন খারাপ করো না। দেখি আমি সুযোগ পাই তোমার ফোন দিব। এখন একটু রাখতেছি, কারণ ওই যে গতকাল একটু অমনোযোগী আসছিলাম, পোলা পাইনে জিনিসপত্র ভাঙা ফেলাইছে, আর আমি একটু হিসাব দিয়ে নেই। ঠিক আছে, রাখলাম। এভাবেই শুরু হোক আমাদের গল্পটা, এভাবেই সত্যি হোক আমাদের গল্পটা, এভাবেই শুরু হোক আমাদের গল্পটা, এভাবেই সত্যি হোক আমাদের গল্পটা। মায়া, আমি এখন যাই। যাই কেন? তুমি না বললো আজকে সারাদিন আমার সাথে থাকবা? আসছিলাম তো অনেকক্ষণ সময়। আসলে হয়েছে কি, না আমি যদি দোকানে না থাকি তাহলে না মানে কাম কাজ সব বন্ডলে উঠে যায় গা। আর আব্বা যখন থেকে দেখছে যে আমি কামে মন দিছি, সে কেন যেন আর কিছুই করতে পারতেছে না একা একা। আর একটু সময় থাকো, আরেকদিন আর একটু সময় থাকো। আরেকদিন থাকবো। সব কিছু কার জন্য করতেছি? তোমার জন্য না? তাই না বলো? আজকে যাই, ঠিক আছে? যাও। আমি তোমার আবার ফোন দিতেছি, ঠিক আছে? তুমি সাবধানে বাসায় যাবা, বাসায় কিন্তু আমার একটা ফোন দিবা। হ্যালো, হ্যাঁ আসতেছি আমি। কি ব্যাপার, এত জলদি ডাকলা? অনেকগুলো গাছ পড়েছিল, সবকিছু ভালো ফুলে চলে আসছি। কিছু হয়েছে? আবির, হ্যাঁ, তোমার সাথে যদি আমার বিয়ে হয়, তুমি কি বিয়ের পর সারা দিন রাত এরকম কাজ করবা, ব্যস্ত থাকবা? হ্যাঁ কাজ করতে হবে না?
কাজ তো করতে হবে, আর এত কাজ কার জন্য করি? তোমার জন্যই তো করি। তুমি তো এখনই আমার চিনো না, বিয়ের পরে তো আমি তোমার বউ হব। আর আমি জানি বিয়ের পরে এমনিতেও প্রেমিকাদের ওরকম মূল্য থাকে না, তখন তো তুমি আমাকে আরো সময় দিবা না। পেঁচাইতেছো কেন জিলাপির মতো? আমি জিলাপির মতো পেঁচাইতেছি না, আমি সত্যিটা বলতেছি। দেখো, কাজ করতে হবে না, মানে একটা সময় তো কাজ টাজ কিছু করতাম না আমি, তো মানুষজন উল্টাপাল্টা কথা বলতো, তোমার ভাইও তো বলছে। এখন তো এই জন্য কাজে ঢুকলাম, কাজ করতেছি, পরিস্থিতি এটা পাল্টাবে না। তো বিয়ে হওয়ার পরে তো তুমি আমাকে বলবা আমি তোমার স্বামী। এখন তো সারাদিন এমনিও তুমি আমাকে চাইলেই পাও, তখন তো আমাকে আরো সময় দিবা না তুমি। হচ্ছে আমি, দেখো আব্বার ডেকোরেটরের দোকানে বসছি কেবল, সবকিছু গোছাইতে তো একটু সময় লাগবে আমার, নাকি? তোমার কি হয়েছে জানো? আমার ছাড়া ভালো লাগে না, ভালোবাসা বাড়ছে তো এই জন্য একা একা লাগে, এটার একাকিত্ব বলে। এই জন্য উল্টাপাল্টা চিন্তা আসে তোমার মাথায়। আমার কিন্তু খুব ভালো লাগে এমন না, আমার খুব একা একা লাগে। একটু ধৈর্য ধরবা না? না। তাকো আমার দিকে, তাকো। না এই মেয়ে, না জান, না। একবার তাকাও, এবার দেখো তো কি দেখা যায়। তোমার তো চোখের নিচে কালি পড়ে গেছে, তুমি কি শুকায় গেছো? অনেক কাজ করি, এত কাজ করি, এত চেষ্টা করি যেন আমার জন্য কোনোদিন তোমার কেউ বাজে কথা বলতে না পারে। তুমি জানো, ঠিকভাবে ঘুমাইতে পারি না, ভোর রাতে উঠে কাজে যাই, ঠিক সময় বাসায় ফিরতে পারি না, অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়। আমি না কারোর সময় দিতে পারি না এখন। তোমার মামা শামীম আমার 2 দিন পর ফোন দেয়, চিল্লাচিল্লি করে, গালাগালি করে, আমার অনেক ভুল বোঝে, আমি বুঝি, তা আমার কিছু করার নাই। আমি সারাদিনে যে 2 মিনিট সময় পাই না, ওই 2 মিনিট সময় আমি শুধু তোমারে দেই, শুধু তোমারে দেই। তুমি দেখো এত সুন্দরভাবে সবকিছু গোছায় ফেলবো, এরপর শুধু তোমারে নিয়ে থাকবো। আমার কিচ্ছু দরকার নেই, আমার আরামের দরকার নেই, আমার ঘুমের দরকার নেই, আমার শান্তির দরকার নেই। তুমি আছো না, তুমি থাকলে সব হয়ে যাবে। তুমি আমার ভুল বুঝো না জান, হ্যাঁ অনেক ভালোবাসি। এই যে নাক ছুঁয়ে কসম খেয়ে বললাম, অনেক ভালোবাসি, অনেক। আমার কথা কিছু মনে করো না, আমি একটু বেশি বেশি বলছি না? আরে না, বোকা নাকি তুমি? যা, আজকে সারাদিন তোমার। আসলে সত্যি? একটা মিনিট কিসে? আব্বা, হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা। কিসে? চেয়ার বাং কি কি কইছে? মানে জরিমানা দিবে না? হ্যাঁ, আর ওর বাপে জরিমানা দিব না, চিন্তার কিছু নাই। তুমি আটকাও, তোর আটকাও, আমি আসতেছি, তুমি আটকাও, এক্ষুনি আসতেছি আমি। কিসে? জানি একটু ঝামেলা হয়ে গেছে, বুঝছো? আমি একটু যাইতেছি। হ্যাঁ, কালকে সারাদিন তোমার। হ্যাঁ, কালকে সারাদিন তোমার। আসতেছি, আমি আসতেছি। মাম্মা কি অবস্থা তোর? তুই তো বুঝলাই গেছিস বেটা। হ্যাঁ বয়, এই এদিকে চেয়ারটা দে, আগে দে, চেয়ারটা মুছে দে। এই না বেটা, আমি বউ না। চুপ থাকতো। আর আমি বউ না বেটা, আমি আইছি কিছু মানুষের দাওয়াত দিতে লাগে, তোরও দাওয়াত দিতে। কিসের দাও? তুই বিয়ে করতেছস? বিয়া তো করতেছি বেটা, আজকে তো আমার বার্থডে বেটা, হ্যাপি বার্থডে। মামা খুবই ভুল হয়ে গেছে গা, হ্যাপি বার্থডে। আমি এই কামে টামের মতো পুরা বুঝছস, মাথা মুথা ঠিক নেই। কারণ বাবা আজকে তো তোর যাইতেই হইবো। আজকে আমরা একটু পর লগে ফরেন শুকনার ব্যবস্থা করছি বেটা। আসলেই? আরে শালা নীরব, আরে ছোট্ট একটা ঝামেলা আছে। কি ঝামেলা? ওই আমি তো একজনের ছুঁয়া কসম কেটে লাইছি, আমি অলরেডি ভিতরে নাই। তাহলে মানে তোরা খাবি, আমি তুই আজকে এক কাম কর, সবার এনে বাড়ি রেডি কর, আমি কালকে আইতেছি, তোরা লাগে বিরিয়ানি খামো। যা তুই আবি মামা, এই যা, তোর খাওয়া লাগবো না, তাও তুই আয়। বাইরে আদা সব দিয়ে একলো বুঝছ না, একটু চিরমিল করলাম, না খালি আড্ডা দিলি। ঠান্ডা খাওয়াবি? ঠান্ডা তুই কোনটা খাবি বেটা? তুই ওই পানি না খালি, তোর অন্য পানি খাবি। ঠিক আছে মামা, তাহলে যা।
যাইতাছি আমি, যা যা ঠিক আছে, আমি ফোন দিতেছি। তুই আয়, ঠিক আছে। আর ওয়েটিং ব্রো। ঠিক আছে। এই ছোটে, এই দাদে, আমি আসলে তাড়াতাড়ি বাইরে যাবো, বুঝছোস? ওই ওর যে কত যে হিসাবের একটা খাতা আছে না, ওটা তাড়াতাড়ি দিতে পারবো। কুলছে করে খামনা আর একটু মার বেড়া। আমি কইছি দিন রব। আরে মার না বেড়া, আরে বাবা, আমি কসম করছি না, খাওয়া যাবো না। আর একটু মার বেড়া, বাঘ দুপো আমার বেড়া, এই উপলক্ষে মার। ফালা দিই আরে ভালো ইস্তা বেড়া। কবি না না বোতল শুদ্ধ ফালা না না ভালো ইস্তা ভাই, চলে যাবো না। না না ভাই ভালো ইস্তা ভাই। কি হলো, দাঁড়াই গেলে কেন? বসো বসো। আরে রাখতেছো কেন? ধরো, খাও 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 খাও। আরে কি খাও না, তুমি না ব্যস্ত মানুষ, দুনিয়ার ব্যস্ত মানুষ তুমি, তোমার সময় নাই। আমি তোমাকে ফোন দিলে আমি তোমাকে পাই না, তোমার আমাকে কল দেওয়ার সময় নেই, কিন্তু এই সব আজে বাজে জিনিস করার সময় তোমার কাছে আছে, তাই না? এই সব আজে বাজে জিনিসপত্র করার সময় তো তোমার কাছে আছে। তোমার সব থার্ড ক্লাস ফালতু বন্ধুদের সাথে বসে আজে বাজে জিনিস খাওয়ার সময় তোমার কোত্থেকে আসে? আর আমাকে বলো তুমি ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত। আই নাটক করবো না আমার সাথে, নাটক ছাড় আমাকে, নাটক করবো না আমার সাথে, বুঝছো? নাটক করবো না, মিথ্যুক কোথাকার। তুমি আমার বন্ধু বান্ধবের সঙ্গে এমন আচরণ করলা কেন? তুমি বুঝতেছো না কেন করছি? তুমি কোনোদিন তোমার ওই সব আজেবাজে জিনিস ছাড়ো নাই, তাই না? ছাইরা দিছি তো। তুমি কিচ্ছু ছাড়ো নাই। আমার চোখের সামনে তোমার ওই ব্যবসার ভাব দেখায়া তলে তলে যা করতেছিলে তাই করতেছো, নাটক করতেছো আমার সাথে, না? না, তুমি ভুল বুঝতেছো। আমি কোনো ভুল বুঝতেছি না, আমি ভালো করে বুঝে গেছি যে তুমি তোমার ওসব আজেবাজে জিনিস কোনোদিনও ছাড়তে পারবে না। আরে আমি সবকিছু ছাইরা দিছি তো, মানুষ অনুষ্ঠানে যায় না, এটা অনুষ্ঠানে গেলে কি উল্টাপাল্টা করা হয়ে যায়? আরে ওই অনুষ্ঠান কোনো কিছু না। আবির শোনো, আমি ভালো মতো চিন্তা ভাবনা করে একটা জিনিস বুঝে গেছি যে তোমার সাথে বিয়ে হইলে আমি কোনোদিন সুখে থাকতে পারবো না। কি বললা তুমি? শোনো নাই কি বলছি? তুমি সুখী হবে না? তোমার সাথে সুখে থাকতে পারবো না। তার মানে আমি যে মানুষের ভালো রাখার জন্য দিন রাত এক করে খাওয়া দাওয়া নেওয়া সবকিছু ছেড়া পাগলের মতো ছুটতেছি, এত পরিশ্রম করতেছি, আমার বিয়ে করলে সেই ভালো থাকবো না। আর তুমি কি একাই সব করতেছো? আর দুনিয়ার মানুষ ব্যবসা করে না? আর দুনিয়ার মানুষ আজেবাজে জিনিস ছাড়তেছে না? শেষ? হ্যাঁ, অনেক বলে ফেলাইছো, এবার আমি কিছু কথা বলি। মায়া, একটা সম্পর্ক আসলে একটা মানুষের চেষ্টায় চলে না, একা একা পাহাড় ঠেললেই হয় না। দুইটা মানুষ মিলা আদর থাকতে হয়, সোহাগ থাকতে হয়, যত্ন থাকতে হয়, চেষ্টা থাকতে হয়। তুমি কি করছো আমার জন্য কও? তুমি তো আরামে আছো। কি বললা? শোনো না, বাংলা কথা বলছো না? আমি যে এতদিন থেকে ধৈর্য ধরে আছি, এটা তোমার চোখে লাগে না? না, আমি তো দেখতেছি না। তুমি দেখবাও না, কারণ তোমার দেখার মতো চোখই নাই। সমস্যাটা কোথায় জানো? সমস্যাটা হইতেছে, আমি যদি আমার কলিজাটা কাইটা তোমার সামনে দিয়াও দেই না, তারপর তুমি আমার ভুল ধরবা। তুমি বলবা আবিরের কলিজাটা ছোট। কি লেগেছে না? হ্যাঁ, প্যাচ এই সম্পর্কে না, প্যাচ আমার স্বভাবে না, প্যাচ তোমার মনের ভিতরে। তুমি একটা জিলাপির প্যাচ, বুঝছো না? মানে নেশা পানি করতেছিস তুই, ব্যবসা ট্যাবসার ভাব দেখাইতেছিস তুই, আর আমার মাথার মধ্যে জিলাপির প্যাস? আমার মাথার মধ্যে মা, তুই তো করে করবা না। 100 বার করব, 1000 বার করব, কারণ তুই জীবনে কোনোদিন তোর ওসব জিনিস ছাড়তে পারবি না। পারবি না। চুপ কর, অনেক বলে ফেলেছিস তুই, অনেক বলতেছিস, আমি চুপচাপ শুনতেছি, আমি কিছু বলতেছি না। তুই নিজের কি মনে করস? হ্যাঁ, একটা ব্যাপার দেখা, জাস্ট ছোট্ট একটা জিনিস দূর থেকে দেখা তুই আমার বিচার করে ফেলালি। তুই একটাবার জানলি না যে আমি ওই জায়গায় কি করছি? আমার বন্ধুটার জন্মদিন, আমার ফোন দিছে, আমি যাইতে চাই না ওই জায়গায়। আমি ওখানে কইছি যে আমার কাম আছে, তো আমি আইতে পারুম না, তারপর আমার জোর করে নিয়ে গেছে। আমি যাওয়ার আগে করে কইছি পর্যন্ত যে আমি কোনো কিছু খাইতে পারুম না, কারণ আমি মায়ের ছুঁয়া কসম খাইছি। আর তুই দূর থেকে দেখে আমার বিচার করে ফেলালি না? হ্যাঁ, আসলে সমস্যাটা তোরে তো একাদশ দিয়ে লাভ নেই, মানে তগই সমস্যা। এটা তগর জন্য সবকিছু করা লাগে। একটা পোলা যখন কিছুই করবো না, যখন খারাপ থাকবো, তখন ওই পোলাটা যে খারাপ ওই বাদাইম্মা তোর ফ্যামিলি কথা শুনাইবো, তুই কথা শুনাবি, গোটা সমাজ কথা শুনাইবো। আর যখন ওই পোলাটা পুরোটা জিনিস বুঝা নিজে কামে ঢুকবো, নিজে কাম করতে যাইবো, তখন আবার কবি যে তুই সময় দেস না। করুম কি আমি পাগল হয়ে যাবো? তখন মেয়ে মানুষরে পাইতে হইলে এইটা করতে হইব, তখন মেয়ে মানুষরে পাইতে হইলে ওইটা করতে হইব। আরে মেয়ে মানুষ পাইতে গেলে যদি এত কিছু করতে, তাহলে নায়িকা বিয়ে করুম। তুই
তুই কি তোরা কি লেগে বিয়ে করবো আমি ক আমি 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 ভালো রাখতে পারব না, না আমি রাখুন না তোরে ভালো। যা, তোরা কি ভালো রাখবো, তুই জায়গায় যা, তুই যা, তোরা যে ভালো রাখবো, যে জায়গায় ভালো থাকবি ওই জায়গায় তুই ভালো থাকবি। আর তুই যদি না যেতে পারোস না, আমি তো ট্যাং টুং সব ভাই গেলাম এবার। এই চেহারা তো কোনোদিন দেখোস না রে, না আজকে থেকে দেখে রাখ, তুই যা, তুই বিয়ে করবি। আর তোর যদি বিয়ে না হয় একদম টাইম হয়ে গেলাম কয়ে দিলাম, আমি নিজে উকিল বাপ থাকুম, আমি সাক্ষী দিব, আমি উকিল বাপ, আমি সাক্ষী দিব, আমি কাজী হমু, সব কিছু করে তোর বিয়ে করে আমার জীবন থেকে এত দূরে পাঠাই দেবো, আর কোনোদিন আমার মনে কষ্ট দিতে না পারোস তুই। আমাকে এতগুলো কথা শোনাই দিলা। একটা কথা মনে রাখো, এই যে আমি এখন তোমার থেকে চলে যাব না, আমি আর জীবনও কোনো চেহারা দেখাবো না, জীবনে। তুই কি ভাবছিস আমি চাস না তোর পা ধরে তোরে নিয়ে আসবো? তুই যা, আমিও যাবো না তোরে কোনোদিন নিয়ে আসতে, তুই যা। কিসে মায়া এরকম কান্দে গেল কেন? এই তুই কই আসছিলি? হ্যাঁ, আইতে পারলি না নীরবে জায়গায়? আইলি তো তুই আমার ওরে বুঝাইতে পারতি না? হ্যাঁ, তুই বুঝাইতে পারতি না ওরে? আর আমি কই থাকবো? আমি তো তোর দেখা দিয়ে আমি নিজেও কাজকর্ম করা শুরু করছি, আমিও তো ভালো হয়ে গেছি গা। আর আমি তো শুনছি না দাদা দাদা তুই ওকে কি ব্যবহার করছিস? ভুল করে লেছি মামা, আমি তো কি ভুল করে লেছিস? আমার তো মাথা তো গরম আছিল, আমি তো এখন যা, টাকা দিছি। এখন যা ওরে বুঝাবি, এখন যাই ঠিক কর, যা যা। মায়া, ওরে ভালো করে বুঝা ওরে। মায়া, আবির, আবির, হ্যাঁ আবির। এই যে আমি চিল্লাইতেছিস কেন? হ্যাঁ দোস্ত, আমার ভাগ্নির তো বিয়ে ঠিক হয়ে গেছে। এত বিয়ে ঠিক হয়েছে, ভালো কথা, এত চিল্লাচিল্লির তো কিছু নেই। তুই দেখতেছিস না আব্বা বাসায় থাকলে দেন তো দিত আমারে। আর আমার ভাগ্নি মানে বুঝছস, আমার দুঃসম্পর্কের ভাগ্নি, মায়ের কথা কইতাছি, তোর গার্লফ্রেন্ডের কথা কইতাছি আমি। মায়ের বিয়ে হইতেছে, যা, ফাইজলামি করার মুডে নেমে যা। তোর লোক আমি ফাইজলামি করতে ফাইজলামি তো করতেছিস তুই। মায়ের বিয়ে ঠিক হয়েছে, মায়ের বিয়ে কেমনে ঠিক হয়? মায়া আর আমার যে সম্পর্ক, ওর ভাই জানে না, আমার বাপ জানে না, পুরো গ্রাম জানে না, আমার 14 গোষ্ঠী জানে, বুঝছস না? এটা কিন্তু ফাইজলামি করা সম্পর্ক না। এরকম একটা সম্পর্কের ভিতরে দুইটা মানুষ একটু ঝগড়া করে যদি 10-12 দিন কথা না কই, ওই বিয়ে করে লেবো না, আমারে বুঝুং মাজুং বুঝাচ্ছে। তুই চুপচাপ এখান থেকে চলে যাস, আমি মেজাজ কিন্তু খুবই খারাপ আছে আমার। আরে বেটা, পুপারা খুরশিদ মেমারা পোলার লোকে কি ওর বিয়ে ঠিক হয়ে গেছে? পুপাড়ার ওই পোলার লগে বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ, এটা ওর ভাই ঠিক করছে, কিচ্ছু যায় আসে না আমার। ওর ভাই আরো 10 জনের লগে বিয়ে ঠিক করুক, বিয়ার দিন মায়া দেখবি আমার কাছে আইসা করবো। আমি কিন্তু এক পা নড়ব না। আর তোরে এখন কি পাঠাইছে? মায়া পাঠাইছে না? আর নিজে ফোন দিতে পারতেছে না, নিজে ফোন দিতে পারতেছে না, না অহংকার দেখাইতেছে। ওরে ওরে ফোন দিতে না, তুই ফোন দে ওরে। ফাইজলামি করছিস আমার লগে। তুমি জানো আমার গন্ডারা বিয়ের ভিতরে মদ দিছে কে জানো? মায়া নিজে। আর তোমাকে ডেকারেশন থেকে মালামাল লয়ে যেতেছে, তোমার বাপে আমারা জানাইছে। আমি এই খবর কই না দৌড়ে আইছি। আমার বিয়া কবে জানোস? আগামী শুক্রবার ঘরোয়া ভাবে ওকে বিয়ে হইতাছে। না জানি না আমার উপর খেপা। কি রে আবির? হ্যাঁ আবির, দেখো ভাই, এতদিন আমার বোন তোমারে চাইছে, আমি তোমার সময় দিচ্ছি, তুমি ব্যবসাটা ভালো করছো, বড়ই করছো, কিন্তু এখন আমার বোন আর তোমাকে চায় না। আমার কিছু করার নেই ভাই, একটু বুঝাই বলেন না ভাই, আমি তো থাকতে পারবো না। আমি তাকে বুঝাইছি, অনেক বেশি করে বুঝাইছি। আমাকে সরাসরি বলে দিছে তোমার পরিবারের থেকে আরো বড় পরিবার এবং তোমার থেকে আরো প্রতিষ্ঠিত পাত্রের সাথে তাকে বিয়ে দিতে। ভাই হিসেবে যা করার আমি এখন তাই করছি।
এ আশ্চর্য, তোমার সমস্যা কি? এতগুলো মানুষের সামনে তুমি আমাকে হাত ধরে এখানে টেনে নিয়ে আসলা। তুমি আমার সাথে থাকতে পারবা? তোমাকে ছাড়া থাকতে না পারার কি আছে? তোমাকে ছাড়া যদি থাকতে না পারতাম তাহলে নিশ্চয়ই আমি বিয়ের সিদ্ধান্ত নিতাম না। আমি আবার জিজ্ঞেস করতেছি, তুমি তুমি কি আমার ছাড়া থাকতে পারবা? বললাম তো তোমাকে ছাড়া থাকতে পারবো। কতবার বলবো এক কথা? মানে আমি তোমার শেষবারের মতো জিজ্ঞেস করতেছি। মায়া কি আবিরকে ছাড়া ভালো থাকতে পারবে? হ্যাঁ, মায়া আবিরকে ছাড়া ভালো থাকতে পারবে। তোমার মনে নাই তুমি কি করছিলে আমার সাথে? তুমি কি ভাবছো তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না? একটা মেয়ে মানুষের শুধু নরম রূপটাই দেখছো, জিদটা দেখো নাই। একটা মেয়ে মানুষের যদি ঠিকঠাক মতো জিদ উঠে সে কি করতে পারে সেটা তুমি এখন দেখবা। আমি তোমাকে ছাড়া ভালো থেকে দেখাবো। একটা কথা বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখো, এটা আমার বিয়ের অনুষ্ঠান। এমন কিছু করবা না যাতে তোমার জন্য আমার 10টা মানুষের থেকে কথা শুনতে হয়, বুঝছো? আমারে নিয়ে যাও, নিয়ে যাও, আরো খাইলে এমনিই যাবি গা, খা। আমার নিয়ে যাও। ও একটু খা, খাইলে এমনি নিজে নিজে যাবি গা। তো চলে যেতেছে, তুই আসো ছিলে, তুই যা যা যা, তুই যা, তোর বাইক নিবি না? এমনি তো যাবো, কি যে খাইতেছে আজকে পিনি কি হইতেছে না, মাথার ভিতরে অন্য একটা জিনিস ঘুরতেছে। বাবুর্চিটা ঢাকাতে আইসে, বুঝছস? মানে কি যে রান্ধে, পুরা মানে কোরমার রোস্টের গন্ধ নাকের কাছে মই মই করতেছে একদম। তোর তো এক্স গার্লফ্রেন্ড, আমার তো ভাগ্নি, দুঃসম্পর্কের হইলো তো ভাগ্নি। চল যাই, ওর বিয়াটা খাই, চল। তুই ফাইজলামি করে চাও লাগে না? হ্যাঁ, আমার কারোই বিয়ে হইতেছে না। আমি কোনদিন কাউকে ভালোবাসি নাই, কোনদিন আমার জীবনে ভালোবাসা আসছিল না, আর বিয়ে হইতেছে না, বুঝছস? কারণ ভালোবাসার মানুষজন কোনোদিন বিয়ে করতে পারে না। ওই খালি তোর ভাগ্নি হয়, ওই আমার কিচ্ছু লাগে না। তুই যা এখান থেকে, যা। প্যারানা, চল এক্স গার্লফ্রেন্ড। আমি কইতেছি তোরা, তুই সর, আর কিসের গোষ্ঠী গেলে আমি, তুই সর। হ্যাঁ, ওরে আমি এত ভালোবাসি, বেইমানের বাচ্চা আমার লোকে বেইমানিটা করলো। হ্যাঁ, এই যে দেখ, এই যে দেখ, বেইমানটা আমার জন্য দাঁড়াইছে। লজ্জা লাগে না তোর? হ্যাঁ, তোর লজ্জা লাগে না? এই তোর লজ্জা লাগে না? একবার খালি তোরে আমি বাজে কথা কইছি, এই একবার বাজে কথার জন্য সারা জীবনের আমার ভালোবাসা ভুলে গেলা তুই। আমারে জিদ দেখাস, তুই আমারে জিদ দেখাস, কি করবি তুই? পোলার লগে বিয়ে করবি তুই? তুই কি ভাবছিস যে আমি কষ্টে মরে যাবো গা? আমার খালি আজকের রাতটা কষ্ট হইব, বুঝছস? আজকের রাতটা আমি কান্দু, আজকের রাতটা আমি তোরে মনে করবো, আজকের রাতটা আমি পুড়ে যাবো গা। কিন্তু কালকে সকালে ঘুম থেকে ওঠার পর আমার কিচ্ছু হইব না, কারণ আমি তো তোরে মাইনে হলো আজকে রাতে, বুঝছস না?
আমার ভিতরে যেই পোলাটা তোরে ভালোবাসে পোলাটা সুতো পড়ে এবং আজকে রাতে কিন্তু তুই তো ফাইসা গেছিস গা, তুই পুরা ফাইসা গেছিস গা, তুই কি করবি? তুই তো প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠা ওই পোলার চেহারা দেখবি, প্রতিদিন রাইতে গিয়ে যখন তোরা ধরবো না তখন তুই ওই পোলার চেহারা দেখতে পারবি না, তুই পোলার চেহারা আমার চেহারা দেখবি, তোর জিদের বিয়ে ভালোবেসে বিয়ে করছ না, তুই অরে যাইতে কস না, যাই কান থেকে তুই আমি কিন্তু আচ্ছা এত সামনে দাঁড়ায় রয়েছে, তুই কিন্তু আগের মতো বাড়াবাড়ি করলে কিন্তু আবার যাবো কিন্তু চিমটি কাটটা দেখ। আমার চিমটি খাইতে হবে না, দেখ আমি ওরে চিমটি কাটতেছি, ওরে একটু তোমার যে বলদ মামা ওর একটু প্রমাণ করে দাও যে তুমি মিথ্যা, ঠিক আছে? আসলে আসলে তুমি আমাকে বলছি না যে তুমি আর কোনোদিন এসব আজে বাজে জিনিস খাবে না? হ্যাঁ, তো তুমি 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 তো আমার কইছিলে না যে তুমি কখন আমরা ছাড়বা না, হ্যাঁ? তুমি আমার ছাড়বা না, ছুঁয়া কইছো না, তারপর তুমি ছেড়ে দিছো, তুমি যে গেছো, তুমি যাও আমার আরে কিচ্ছু আমি একদম ঠিক আছি, আমি একদম ঠিক আছি, যাও। জামাই গেছো? জামাই নাই। নাই গিল্ডিগা যাই না গেছে না যে তুই কত বড় পোল্ট্রি বাস গেছে গা বলা। জামাই থাকবে কেমন? জামাই তো কখনো ছিলই না। জামাই নাই গুলি হলো নাকি? আমি দেখছি না, হ্যাঁ? আমি নিজের হাতে আমার প্রেমিকার বিয়ের ঘর সাজাইছি, লাইট করছি, সব সাজাইছি, ডেকোরেটের যত কাজ সব করছি, তারপর তুই শান্তি পাস নাই। তুই তো আমার আত্মীয় স্বজন সবই জায়গায় দাওয়াত দিছিস, এমনি করে জ্বালাই না, তুই আমার ফুপুরে রাখছস, আমার চাচারে রাখছস, চাচিরে রাখছস, খালারে রাখছস, আমার ছোট ভাইটাই যা ছিল বোন টোন সব লেখা পড়াই দিছস। তোর জামাইয়ের ঘরে কি পরিবারের লোকজন নাই? এতিম পোলা বিয়া করতেছস, সব আমার আত্মীয় স্বজন গিলে রাখছস তুই। তুমি ভাবলা কেমনে যে তোমার ছাড়া আমি আরেকজনের বিয়ে করব? অভিনয় করছি তোমার সাথে, সবাইকে বলছি তোমার সাথে অভিনয় করার জন্য। মনে নাই কি করছিলে আমার সাথে? তুমি তো ঠিকই হয়ে গেছিলে, কিন্তু তোমার আচরণ ঠিক হয় নাই, তোমার ব্যবহারে এখনো সমস্যা আছে, সেই জন্য তোমাকে শিক্ষা দিতে চাইছি। আরে আমার যে বাড়িতে বিয়ে ঠিক হয়েছে সেই বাড়িতে তো কোনো ছেলেই নাই, ওনার মেয়ে 3টা। তুমি জানো না মেম্বার সাহেবের কোনো ছেলে নাই? আমি কি মেয়ে দেখে বেড়াই সারাদিন? হ্যাঁ, আমি মেয়ে দেখি না, আমি আমার জানলে দেখি আর ভাই ব্রাদার দেখি। এই যে আমার বন্ধু তোমার মামা, ও আমার বলছে তো, ও নিজে এসে আমার বাসায় বলে গেছে যে তোমার বিয়ে এই বন্ধু আমি সরি ভাগনা, সব প্ল্যান আমার ভাগ্নি করছে, আমার কিচ্ছু করার নাই, কারণ তুমি দোষ করছো, মাঝে মধ্যে ভাগ্নির পক্ষে যাইতে হয়। আমি সরি, বেস্ট অফ লাক ভাগনা, বেস্ট অফ লাক। তোমার শাস্তি দিছি, তোমার শাস্তি। মামার ঘরে মামা তো পোল্ট্রি দিয়ে দিছে। শিক্ষা হয়েছে? হ্যাঁ, পুরাপুরি শিক্ষা হয়েছে? হ্যাঁ, চরম শিক্ষা হয়েছে। শিক্ষার আর কিছু বাকি আছে? আর কখনো এরকম করবা? খারাপ ব্যবহার করবা? আমাকে ছুঁয়ে কসম খাও। একটা গলিতে তোমায় দেখেছিলাম, অল্প করে মুচকি হেসে চলে গেলে, নিলে তোমার পিছু কিছু মিছু যে হয়, বেশে ফেলেছি তোমায় ভালো তা জেনে নিও। এভাবেই শুরু হোক আমাদের গল্পটা, এভাবেই সত্যি হোক আমাদের গল্পটা, এভাবেই শুরু হোক আমাদের গল্পটা, এভাবেই সত্যি হোক আমাদের গল্পটা। একটা অন্য বিকেল তোমায় দিয়েছিলাম, গল্প করে কাটিয়ে দিতেই খুশি মনে, সামনে এলে তুমি থতমতো যে খাই, দিয়ে ফেলেছি মনটা তোমায় তা বুঝে নিও। একটা অন্য বিকেল তোমায় দিয়েছিলাম, গল্প করে কাটিয়ে দিতেই খুশি মনে, সামনে এলে তুমি থতমতো যে খাই, দিয়ে ফেলেছি মনটা তোমায় তা বুঝে নিও।